ময়নায় নিখোঁজ বিজেপি সমর্থকের মৃতদেহ পান বড়জে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় নিখোঁজ বিজেপি সমর্থক এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে খানিকটা দূরে একটি পান বরজ থেকে দীনবন্ধু মিদ্দার বয়স 18 ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তার বাড়ি বাগচার গোড়ামহল গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মৃতের পরিবারের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলছি, কবে থেকে আপনার ছেলে নিখোঁজ ছিল? রাত্রে এখানে স্নান করছে, স্নান করার পরে তারপরে বাড়ি থাকতে বাড়ি গেছে। কটা নাগাদ বেরিয়ে গেছিল? 7:30 8টা। আচ্ছা, কোথায় গেছিল? শিব মন্দিরে আমাদের জল ঢালা হয়েছিল, রাত্রে ওই দিনে বাড়ি ওখানে গিয়েছিল। তারপরে ওখানে মনে আসার পরে 9টা 9:30 দিকে বাড়ি আসছি। আসার পরে ওর বাবা বলে 3 ভাই বোন ভাত খেয়েছে। আমি তখন ওর বাবা বলবে ভয়ে আমি বলি হ্যাঁ 3 ভাই বোন ভাত খেয়েছি। তারপরে এসার পর আমি শোয়ার পর আমি ফোন করি, আমার বাপি তুই কাইরে এখনো ভাত খাবে এসে? পরে মামা তুমি আলুটা মুড়িয়ে রাখো ভালো করে, আমি যে ভাত খাবো। কোয়ার পরে যা গেছি ফোন তার একটুখানি যা ফোন লাগাই আর ফোন তুলে। তারপরে ওখানে এখন মানে চারদিকে খুঁজাখুঁজি, তার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করবো, এখন কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপরে আমি আমার দেওয়ারের সাথে থানাকে গিয়ে সেখানে গিয়ে ডায়েরি করে। কি মনে করছেন গতকাল কি হয়েছে? তারপরে সেখানে খুঁজে আসার পরে সেখানে লোকেশন দেখে দেখে খুঁজে তারপরে আমার ছেলেকে ওখানে খুঁজে পাওয়া যায়। কোথায় খুঁজে পাওয়া যায়? বরজ বাড়িতে। কি অবস্থায় ছিল? ফাঁসি ঝুলানো হয়েছে। কি মনে করছেন? কি মনে হয়েছে ওটা খুন। কারা করেছে? টিএমসি। আপনারা কোন দল করেন? বিজেপি করি। কি মনে করছেন বিজেপি করার জন্য কি আপনার ছেলেকে হ্যাঁ বিজেপি করি বলে আমার ছেলেকে মেরেছে। দেখলেন একটা 18 বছরের ছেলে, এখনো তার ভোটের নাম ওঠেনি, তাকে নৃশংসভাবে গত পরশুদিন থেকে নিখোঁজ করে অন্য কোথাও মার্ডার করে গতকাল রাত্রে এই পান বরজের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এসে দেখলাম যে আমরা রাত্রিতেই এসেছি এখানে 12টা নাগাদ, এসে দেখলাম যে যাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই দীনবন্ধু মিদ্দা, তার মাটি পায়ে লেগে আছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।